হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু এক্সাম ক্র্যাক ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, দেখো, পিন নাম্বার 02/2024 যেটা রিকোয়ারমেন্ট অফ টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 ছিল, সেইটার এখন থেকে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা সেটা দেখার জন্য নতুন একটা নোটিশ দিয়েছে রেলওয়ে থেকে। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা সেই নোটিশটার ব্যাপারে আলোচনা করব যে কিভাবে আহ, এই স্ট্যাটাসটা চেক করা যায় সেই ব্যাপার নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি কি, এই নোটিশটা ডাউনলোড করার জন্য যেখানে একটা আরআরবি ওয়েবসাইটে চলে যাবে, সেখানে গিয়ে এই যে সিএন নাম্বারটা দিয়ে আছে, সিইএন নাম্বার 02/2024, সেখানে দেখতে পারবে যে এরকম একটা লিঙ্ক দেওয়া হয়েছে, ক্লিক হেয়ার নোটিশ অন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল, ঠিক আছে। তো ডেটটা দেওয়া আছে 12/11/2024। তো এই নোটিশটা ওপেন করার পরে তো দেখো এখানে নোটিশটা কি বলেছে। অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেট অফ সিএন নাম্বার 02/24 টেকনিশিয়ান গ্রেড 1, এটা কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 এর জন্য দিয়েছে, গ্রেড 3 এখনো দেয়নি। তো যাই হোক, যারা গ্রেড 1 এ অ্যাপ্লাই করেছে তাদের তাদেরটা তারা দেখতে পারবে। অ্যাপ্লিকেশন প্রফেশনালি অ্যাকসেপ্টেড, কন্ডিশনালি অ্যাকসেপ্টেড অ্যান্ড রিজেক্টেড, ঠিক আছে। তো তিনটে বিষয়ে এখানে রেলওয়ে শো করবে, যখন স্ট্যাটাসটা দেখতে পারবে যে কার্ডটা প্রফেশনাল অ্যাকসেপ্টেড, কন্ডিশনাল অ্যাকসেপ্টেড, ঠিক আছে, রিজেক্ট হয়েছে কার্ডটা। তো তারপরে দেখো কি বলেছে, ভাইড CN number 02/2024 technician issued on 9/3/2024, application were invited for the post of technician grade 1। তো এই যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল গ্রেড 1 এর জন্য, তো দ্য স্ক্রুটনি অফ দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ বিন কমপ্লিটেড। তো এই আহ, আহ, যে মানে অ্যাপ্লিকেশনটা ছিল সেটা স্ক্রুটনি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর কি বলেছে দেখো, ক্যান্ডিডেট ক্যান ভিউ স্ট্যাটাস অফ দেয়ার অ্যাপ্লিকেশন আন্ডার প্রফেশনালি অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তো ক্যান্ডিডেট এখন থেকে কিন্তু দেখতে পারবে যে অ্যাপ্লিকেশনটা কোন স্টেজে আছে, প্রফেশনালি অ্যাকসেপ্টেড আছে নাকি প্রফেশনালি অ্যাকসেপ্টেড উইথাউট কন্ডিশন অ্যান্ড রিজেক্ট। রিজেক্ট যদি থাকে তাহলে কিন্তু অ্যালং উইথ রিজন ফর রিজেকশন, কোন কারণে রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু ওখানে দেওয়া থাকবে, ঠিক আছে। লগিং ইন দা দেয়ার ইউজার ক্রেডেনশিয়াল, তো এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু লগ ইন করে তারা দেখতে পারবে, সেটাও আমি দেখাবো। তো তারপর দেখো, এসএমএস অ্যান্ড ইমেল উইল বি সেন্ট টু দ্য ক্যান্ডিডেট। তো যারা অ্যাপ্লাই করেছিল তাদের কাছে কিন্তু এসএমএস অলরেডি হয়তো চলে গেছে। রেজিস্টার্ড মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি মেনশন ইন দ্য সাবমিট অ্যাপ্লিকেশন রিগার্ডিং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যখন চেক করবে তখন মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে যাবে। আর যারা অ্যাপ্লাই করেছিল তাদের কাছে অলরেডি হয়তো এসএমএস চলে গেছে, ঠিক আছে। তারপরে কি বলেছে, while every care has been taken preparing the list of professionally eligible candidate, RRB reserve the right to rectify any inadvertent error or type typographical printing mistake. RRB regard inability to in entertain any correspondence for reject candidate। তো এই নোটিশটা একবার ভালো করে সবাই একবার দেখে নেবে, ঠিক আছে। দেখার পরে তো তারপরে দেখো, সরাসরি আমরা ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে গিয়ে এখানে আরআরবি লিখলে চলে আসবে। আরআরবি লিখবে, লিখে সার্চ করবে। দেখো ফার্স্ট যেটা রয়েছে আরআরবি হোম, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে অলরেডি আমি এটাকে আমি খুলে রেখেছি। যাই হোক, এরপরে দেখো এইখানটায়, এই যে দেখো, আমি লগ ইন করার পরে লগ ইন পেজটা আমি এখন দেখাতে পারছি না, যাই হোক। তো এখানে জেনারেল ইনস্ট্রাকশন থাকবে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন থাকবে, আর অ্যাপ্লিকেশন হিস্ট্রি আমাদের যেতে হবে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে। অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে যাওয়ার পরে দেখতে পারবে এখানে যে কতগুলো অ্যাপ্লিকেশন হয়েছে, এখানে দেখো। তো এখানে যার আমি এটা লগ ইন করেছি তার টেকনিশিয়ান গ্রেড 3 তে দেওয়া আছে, সেই কারণে এটা কিন্তু এখন অ্যাকসেপ্ট কিনা সেটা এখনো দেখাচ্ছে না। যাদের গ্রেড 1 ছিল তাদেরটা দেখাচ্ছে এখানে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটটা দেখতে পাচ্ছ এখানে প্রফেশনালি অ্যাকসেপ্টেড। তো তারপরে দেখো আরপিএফ এর যেটা রয়েছে সেটা প্রফেশনাল অ্যাকসেপ্টেড, এরকম দেখাবে এই জায়গাটায়। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা রয়েছে এই কলামটাতে এটা দেখাবে। আর পেমেন্ট স্ট্যাটাস এগুলো কিন্তু নয়, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই জায়গাটাতে লগ ইন করার পরে দেখাবে যে কোন কন্ডিশনে আছে, কোন স্টেজে আছে, রিজেক্ট হয়ে গেছে নাকি প্রফেশনাল অ্যাকসেপ্টেড না কন্ডিশনাল অ্যাকসেপ্টেড। তো এখানে এই স্ট্যাটাসটা দেখতে পারবে, ঠিক আছে। আর নোটিশটা একবার ভালো করে সবাই পড়ে নেবে। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করি ভিডিওটাতে সবার হেল্প হবে অনেকটাই। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেলওয়ে আপডেট নিয়ে।